হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের যে ভিডিওটা হেয়ার ডোনেটেড, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি কেন চুলটা দিলাম, এতটা চুল কেন ছোট করে দিয়েছি, চুলটা ডোনেট করলাম কিভাবে যোগাযোগ করলাম। আর ইনস্টাগ্রামেও আমাকে অনেকে কমেন্ট করেছে, ইনবক্সও করেছে এই নিয়ে। তো সবাইকার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। তো আমার যে অভিজ্ঞতাটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই বলি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি চুলটা ডোনেট করব। তো সেই জন্যে আমার এতটা চুল রাখা, এবং তারপর ফাইনালি যখন অনেকটা চুল হয়ে গেল, মানে 1 বছর আমি পুরো চুলটা কাটিনি, তারপর আমি সেটা ডোনেট করেছি। তো আমি কেন চুলটা কেটেছি নিশ্চয়ই তোমরা সেটার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এরপর আসি, তোমরা যে বলছো আমি চুলটা কিভাবে ডোনেট করলাম বা কিভাবে যোগাযোগ করলাম, তো সেটা বলি। আমার এক পরিচিত যে চুল ডোনেট করেছে, আমি তার সাথে যোগাযোগ করলাম এবং জানতে পারলাম যে সে একটা সংস্থায় আর কি যোগাযোগ করেছে যেখানে হেয়ার ডোনেট করা হয়। তো আমিও সেখানে যোগাযোগ করলাম, তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে সেখানে ফোন করলাম এবং সেখানে জানালাম যে আমি চুলটা ডোনেট করতে চাই। তো তখন সেখান থেকে বলা হলো যে আমার চুলটার লেন্থটা কতটা আছে সেটার একটা ছবি পাঠাতে। তো আমি তারপর একটা তাদেরকে ছবি পাঠালাম আমার চুলটার, এবং একটা মার্ক করে দিলাম যে আমি কতটা চুল দেব। এবং মার্ক করে দেওয়ার পর ওখানে দেখলো চুলটা আমার, এবং বললো যে আর একটু আর কি চুলটা বেশি দিতে হবে, মানে আমি মার্ক করেছিলাম এতটা। তো এতটা মার্ক করার পর বললো যে আর একটু লাগবে, কারণ 12 ইঞ্চি চুল মোটামুটি লাগেই, কমপক্ষে 12 ইঞ্চি। তো যে কারণে আমার চুলটা তো পাতলা, সেই জন্য বললো আর একটু উপরে যেন উঠে। তারপর আমাকে কিছু ছবি পাঠানো হলো যে স্টেপ বাই স্টেপ কীভাবে চুলটা কাটতে হবে। তো তারপর আমি পার্লারে গেলাম, পার্লারে যেয়ে ওখানে আবার ফোন করলাম, ওখানে বললাম যে আমি পার্লারে এসেছি, তো আমি কিভাবে চুলটা এরপর কাটবো। তো ওনারা বললেন আমাকে যে আবারও চুলটা খুলে একটা ব্যাক সাইডের ছবি দিতে। আমি পাঠালাম। তারপর বলা হলো যে আমি কতটা কাটবো সেখানটা বিনুনি করতে, মানে যেখানটা থেকে কাটবো সেখানে তার নিচটাতে আর কি একটা রাবার ব্যান্ড দিয়ে আগে চুলটা এঁটে নিতে হবে, তারপর বিনুনিটা করে তারপর আবার নিচটা একটা রাবার ব্যান্ড আঁটতে হবে, তারপর চুলটা কাটা। তো তারপর ওই বিনুনি করেও আবার যেন ছবি পাঠাই। তো প্রথমে চুলটা খুলে পর একটা ছবি পাঠিয়েছিলাম, তারপর চুলটা বিনুনি করে আবার একটা ছবি পাঠিয়েছিলাম। তারপর ওনারা ছবিগুলো দেখে পর বললেন যে ঠিক আছে, এরপর চুলটা কাটা যাবে। তো তারপর আমি চুলটা কাটি, এবং পুরো ভিডিওটাই আমি দেখিয়েছি যে কীভাবে চুলটা কাটা হয়েছে, নিশ্চয়ই আর বলতে হবে না। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে আসার পর পিড পোস্ট করতে হবে, তো ওনারাও সেই জন্য আমাকে একটা ঠিকানা পাঠিয়েছিলেন যে কোন ঠিকানায় পিড পোস্ট করবো। আর পিড পোস্ট করার জন্য একটা বলেছিল জিপার লক ব্যাগ চাই, কিন্তু আমি জিপার লক ব্যাগ পাইনি। সেই জন্য একটা প্লাস্টিকের মধ্যে আমি চুলটা রেখেছিলাম, যেটা পিড পোস্টের যে ভিডিওটা সেটাতে আছে আমি কিভাবে প্লাস্টিকটা কেটেছিলাম এবং কিভাবে চুলটা রেখেছিলাম। তারপর পিড পোস্ট করার জন্য বাঁকুড়া পোস্ট অফিসে গেছিলাম, এবং ওখানে আমি একটা খাম কিনেছিলাম বড়, যেটা প্লাস্টিকটা আর কি ঢুকবে। তারপর সেই খামের মধ্যে ঢুকিয়ে একদিকে যেখানে পাঠাচ্ছি সেখানে ঠিকানা, আর একদিকে হচ্ছে আমার ঠিকানা। তারপর সেটা ভালোভাবে আঠা দিয়ে চিটিয়ে দিয়েছিলাম। তারপর পোস্ট অফিসে যেয়ে পিড পোস্ট করার জন্য পার্সেলটা প্রথমে ওয়েট করা হলো, তারপর কিছু টাকা লাগলো সেটা দিলাম, তারপর পার্সেলটা আমি দিয়ে দিলাম। তো ব্যাস ফাইনালি এরপর ওনাদের কাছে পৌঁছে গেলে ওনারা নিশ্চয়ই আমাকে একটা কনফার্ম জানাবেন। এখনও নিশ্চয়ই পৌঁছায়নি, কিছুদিন একটু টাইম লাগে, এখন আমাকে জানায়নি। তো পৌঁছে গেলে জানিয়ে দেবেন যে আমার পার্সেলটা করে পৌঁছে গেছে। তো ব্যাস এইটুকুই। তো আমি আমার পুরো অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আর আগের দুটো ভিডিওতে দেখলেও তোরা বুঝতে পারবে। জানি না কতটা বাগিয়ে আমি বলতে পেরেছি, আমি সেইভাবে মানে ভিডিওতে এসে আমি বাগিয়ে সেইভাবে কিছুই বলতে পারি না। তো যাই হোক, যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমার অভিজ্ঞতাটা। তো ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশের অল বাটনটা প্রেস করে দাও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।